Hey, what's up, beautiful people? So, আমার সাথে আজকে একটা সুন্দর একটা বাইক আছে R15M, অ্যান্ড এই যে আমার সব ট্যুর মেম্বাররা, অ্যান্ড এই যে আমার ফ্রেন্ড সিয়াম অ্যান্ড নিহাত, অ্যান্ড এই যে আরও তিন চারজন এখানে আছে বাইক নিয়ে। সো এখন আমরা চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিতেছি। এই যে আমার একটা ফ্রেন্ড আসছে পরশ, আর এখন আমি রাইড করবো R15M। সো এটা আমার ফার্স্ট রাইড হইতেছে R15 দিয়ে। তো এটার উপর বসার পর একটা অন্যরকম একটা ফিল আসতেছে। সো বেশি কথা না বাড়াই, এখন রাইড করা যাক। তো আজকে প্রায় আমি 3 থেকে 4 মাস পর কোনো ইউটিউবের জন্য কোনো ভিডিও ক্রিয়েট করতেছি, কারণ মাঝখানে আমার আবার ফোন নষ্ট হয়ে গেছে, তার মধ্যে আবার এক্সাম ছিল, এই জন্য আমি এখনো ভিডিও মেক করতে পারিনি ইউটিউবের জন্য। অ্যান্ড আই হোপ এই ভিডিওটা তোমাদের একটু হলে পছন্দ হইব। অ্যান্ড ডু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড যদি এই ভিডিওটার কোনো রেসপন্স পাই তাইলে আমি নেক্সট চাঁদপুর ব্লগটা আপলোড করব। আর এখন আমরা যেতেছি চাঁদপুর। চাঁদপুর এই রাস্তাটা আগে ভালো ছিল, কিন্তু এই দানিক অনেক নষ্ট হয়ে যাইতেছে, তাই ভালো করে চালাইতেও পারতেছি না। আর R15 মেনলি আমার কাছে যেটা ভালো লাগছে, যেমন জিক্সার থেকেও বেশি এটা হালকা একটু পিক আপ দিলেই দৌড় দিতেছে। যেমন সো আমার জানা মতো বাংলাদেশ সবচেয়ে বেশি এক্সপেন্সিভ বাইক এটা। আর এটার মধ্যে যে এতগুলো শুজ, আমি নিজেও জানি না এটাতে কোন কোন কাজে কোনটা লাগে। তো আজকের ওয়েদারটা দেখো ভাই, জোস একদম। কিন্তু আমাদের প্ল্যান ছিল 6টার দিকে বের হবো, কিন্তু সকালবেলা এত পরিমাণে বৃষ্টি ছিল, তার কারণে আমরা রওনা দিয়েছি 10টার দিকে। কিন্তু তারপরে এখন চিনি করে হালকা করে বৃষ্টি পড়তেছে, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে, কারণ ওয়েদারটা কোনো রোদ নাই, মেঘলা। আমার কাছে এই ওয়েদারটা সবচেয়ে বেস্ট লাগে। তো আজকের এই ভিডিওটাই পুরাই টোটালি কোনো আনপ্ল্যান একটা ভিডিও, কারণ আমি চিন্তা করছি চাঁদপুর নিয়ে একটা ভিডিও করব, কিন্তু আমার ফ্রেন্ড R15M নিয়ে আসবো, কিন্তু ওই শিওর দিতেছিল না যাইব কি যাবে না। তো যখন ওই আসছে তাই ভাবলাম যে একটা ভিডিও করাই যায়, কারণ আমি এটা ফার্স্ট টাইম চালাইতেছি। অ্যান্ড আমি যাদের সাথে ট্যুর দিই না কেন, বাইক এক্সচেঞ্জ করে বাইক চালাতে পছন্দ করি, বা যেখানে যাই। অ্যান্ড এই বাইক আগে কখনো চালাইনি, তাই এই বাইক নিয়ে একটা ভিডিও করাই যেতেই পারে। তো এইটাই, আর কি দেখা যাক। অ্যান্ড সামনে মেবি চাঁদপুর ফেরিঘাট মেবি বেশি দূর না, আর 2-3 কিলোমিটার আমার মনে হইতেছে। কারণ আমি অনেক দিন আগে আসছিলাম, একবার 8-9 মাস আগে, একবার নতুন যখন কিনছি ফার্স্ট টাইম, তখন একবার আসছিলাম, তখন এদিক দিয়ে এসে ঘুরে গেছি, কিন্তু কোনো ভিডিও মেক করা হয় নাই। অ্যান্ড এই বাইকে নিয়ে কোনো ভালো গুণ বলতে গেলে, এই বাইকে সব কিছুই ভালো নর্মালি, কারণ এই বাইকে সব পার্টস সব জায়গায় অ্যাভেলেবেল। তো এছাড়াও এই বাইকের আমার যেটা সবচেয়ে বেশি পছন্দ, যেটা কুইক শিফটার। যা মনে করো কুইক শিফটার হচ্ছে ক্লাস না ধরে গিয়ার আপ ডাউন করা যায়। অ্যান্ড সামনেই চাঁদপুর ফেরিঘাট। তো আজকের এই ভিডিওটা আমি আমার ফার্স্ট রাইড R15M এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করা। অ্যান্ড নেক্সট ভিডিওটা চাঁদপুর ব্লগ, ওইটার জোস হইব। সো তোমরা ডু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড লেটস সি কি হয় না হয়। সো